আসসালামু আলাইকুম। রোদে দেখেন চেহারাটা কেমন পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো তাপমাত্রা অনেক বেশি। আজকে আমি আপনাদের সামনে একটা গরমের উত্তাপ কেমন এটা দেখানোর জন্য একটা সিস্টেম ফলো করছি। সিস্টেমটা হলো আমার হাতে দেখুন, আমার হাতে একটা কড়াই আছে, ফ্রাই প্যান। আর ফ্রাই প্যানটা আমি এখন রোদে দিব। এই রোদে দিচ্ছি। রোদে দেওয়ার পরে আমি দেখব যে আসলে মানুষ বলে যে রোদে ডিম ডিম ভাজা, রোদে ডিম ভাজা হয় কিনা এটা দেখবো আমি। ফ্রাই প্যানটা আমি রোদে দিলাম। ঘামতেছে, শরীর খুব প্রচন্ড। অল্প সময়ের জন্য শুধু এখানে আসছি। আমি আহ, আপনাদের দেখানোর জন্য ডিমটা এখন আহ, ভালো ডিম, ডিমটা আমি এখন এই ফ্রাই প্যানে দিব। তো ফ্রাই প্যানে দেওয়ার আগে আমি আরেকটু বিষয় মানে ফ্রাই প্যানটা তো আমি ঘর থেকে আনছি। ফ্রাই প্যানটা ঘর থেকে এনে আমি খালি জায়গায় দিয়েছি। দেখেন, একদম খালি জায়গায়। খালি জায়গায় দেওয়ার পরে একটু সামান্য রোদে, ধরেন যে আমি 1-1.5 মিনিট রেখে দেবো। আসলে দেখেন না, আমি অবস্থা খুব খারাপ যে এই রোদের তাপমাত্রাটা কত। এখন 1টা বাজে, আজান দিচ্ছে। এই অবস্থায় আমি এই ফ্রাই প্যানটাকে রোদে দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানটার দিকে দেখুন, চারপাশের পরিবেশটা একদম কেমন উত্তপ্ত এটা বোঝাই যায়। তো এটাকে একটু পরীক্ষা করার জন্য আমি ডিমটাকে এখন ভেঙে ফ্রাই প্যানে দিব। আমার কাছে এই চামিচ আছে, প্লাস্টিক চামিচ। এই চামিচ দিয়ে আমি নেড়ে দেখবো আসলে কতক্ষণ থাকলে বা কেমন উত্তপ্ত হলে ডিমটা ভাজে। আসলে আমরা তো সবসময় বলি যে বালিতে ডিম ভাজা হয়ে যায় গরমের কারণে, উত্তপ্ততার কারণে, উত্তাপের কারণে। আসলে আমরাও ডিম ভাজা হবে কিনা জানি না, একটু ট্রাই করে দেখি। ট্রাই করতে তো সমস্যা নেই নাকি? আচ্ছা, বিসমিল্লাহ। এই ডিমটা ছেড়ে দিলাম। হ্যাঁ, আমার ডিমটা ভাঙা শেষ। যে ডিমটা ভাঙলাম, এখানে আমি একটু লবণ ছিটা দেই। এটা মানুষ বলে যে আসলে রোদে ডিম ভাজা যায়, এটা হবে না কখনোই। কারণ ডিমটা একটু লাড়া দিলাম এবং লাড়া দিয়ে রাখি, দেখি আসলে কি হয় আর কি হবে এটা আপনারা অনুমান করতে পারছেন। 40 মিনিট পর আসলাম, আসুন দেখি কি অবস্থা। এই দেখুন, রোদের উত্তাপ আসলে কতটা প্রখর হয়েছে। দেখুন, সাদা পানিটা সব বাষ্প হয়ে উড়ে গেছে, একদম যেটা খুব কাছে ঘন ছিল সেটা শুধু ভিজা আছে। আর পুরোটা এই যে দেখেন, এদিকে এ দেখেন মসমস হয়ে গেছে একদম। এই মসমস হয়ে গেছে একদম, একদম মসমস হয়ে পানিটা পুরোটা বাষ্প হয়ে চলে গেছে। এ দেখেন, এ পাশটা দেখাই, একদম সব শুকনো হয়ে মসমস হয়ে গেছে। দেখেন, আসলে এই হয়েছে অবস্থা, প্রচন্ড উত্তাপ। আর ডিমের এই কুসুমটা গাঢ় হলুদ থেকে গাঢ় হলুদ থেকে সাদা, হলদে হলদে সাদা হয়ে গেছে। এইভাবে আসলে মানে আসলে গরমের উত্তাপটা কেমন এটা বুঝে যায়। মানুষরা দেখায় যে আসলে ডিম ভাজা হয়ে যায়। তো আসলে কতটুকু উত্তাপ হলে আসলে এভাবে করে একটা ডিম বাষ্প হয়ে যে তরল অংশটা থাকে সাদা, সেটা একদম বাষ্প হয়ে উড়ে গেল, শুকিয়ে মসমস হয়ে গেল। এটা দেখানোর জন্য আসলে আপনাদেরকে এটা করলাম। মাত্র 40-42 মিনিট সময়ে
একটা ডিম এই অবস্থা হয়ে গেল। ধন্যবাদ সবাইকে। আসলে দুপুরে অনেকে বলে যে রোদে ডিম ভাজা হয়, তো দুপুরের টাইমও ছিল যে আসলে ডিম ভাজা হয় কিনা, যদি হয়ে যায় তাহলে হয়তো দুপুরের খাবারটা খাওয়া যেত, আসলে খাওয়া যায়নি। আর ধন্যবাদ সবাইকে। আসলে এরকম যত ভিডিও দেখেন আসলে এটা তারা প্রতারণা করে। যদি আমি প্রচন্ড তাপটা সহ্য করলাম, আসলে তারা কি করে এটা আপনাদেরকে বোঝানোর জন্য। ধন্যবাদ সবাইকে। চলুন এখন ঘরে নিয়ে দেখব যে আসলে ডিমটা ভাজার উপযুক্ত আছে কিনা। এই একটু চুলাটা ধরিয়ে তারপর ফ্রাই প্যানটা রেখে দিলাম ডিম সহ। দেখুন চোখের পলকে ডিমটা কিভাবে তরল অংশটা সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ গরম হয়ে যাচ্ছে। এই জন্য এখন আমি কি করব, তেল দিয়ে দিব যেন ডিমটা পুড়ে না যায়। একটু তেল দিলাম, আবার একটু তেল, তারপর আবার একটু তেল দিলাম। তেলটা একটু বেশি দিলাম যেন এমনিতে ফ্রাই প্যানটা গরম ছিল, যাতে করে ডিমটা পুড়ে না যায়। তারপরে বার্নারে দেওয়ার পরে তো দেখলেন চোখের পলকে কীভাবে ভাজা হয়ে গেল। আসলে ডিমটা ভাজার উদ্দেশ্য ছিল যে রোদে কীরকম হয়। আমরা তো দেখলাম যে সবুজ ওই তরল অংশটা যেটা ছিল এটা একদম শুকিয়ে ভাজা মশমশা হয়ে গিয়েছিল। সেটাকে ওই অবস্থায় রেখে আমি বার্নারে দিয়ে দিলাম গ্যাসের চুলা। সেখানে দেখুন এই যে অংশটুকু একদম মশমশা হয়ে গেছে, আর যেটা আগে মশমশা ছিল তেলে ভাজার সাথে লাল টকটকা রং ধারণ করেছে। তেলে একটু তাপ পাওয়ার পরে এই মোটামুটি ওই পিঠটা ভাজা শেষ। আমি এখন উল্টিয়ে দিব। এই দেখেন কি চমৎকার হয়ে গেল। এই দেখেন একদম লাল মরিচের টুকরোর মতো গায়ের সাথে লেগে আছে ভাজির সাথে। যে অংশটা আগে রোদে উত্তাপে শুকিয়ে বাষ্প হয়ে গিয়েছে, একদম শুকনো মসমস হয়ে গিয়েছিল, সেই অংশটা ডিমের উপরে দেখুন একদম টাটকা একটা মরিচের টুকরোর মতো, লাল শুকনো মরিচের টুকরোর মতো ডিম ভাজাটা হয়ে গেল। তা আসলে অনেক ভালো লাগছে, একটা এক্সপেরিমেন্ট। কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ।